বাঁধাকপি রান্না করব, তাই কড়াইতে তেল গরম করে নিয়েছি, একটুখানি হলুদ দিচ্ছি, আলুটা ভাজবো। আলুটা ভাজছি। এখানে বাঁধাকপি কুচিয়ে রেখেছি। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটু মশলা দেব। এর মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা বাটা। এই মশলাটা দেবো এখন। হলুদ আর নুন দিয়েছি এতে আন্দাজ মতন। এবার মশলাটা কষাবো। বেশি আদা কষালে ওটা তিতকুটি লাগে, তাই বেশি কষালাম না। এটা জিরে আর ধনে পাইল করা আছে, এটা আন্দাজ মতন দিয়ে দিলাম 1 চামচ। জিরে ধনেটাও কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে আমার। এবার ওতে বাঁধাকপিটা দেবো। কিছুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিই, নাহলে নিচের মশলাটা পুড়ে যায় থেকে। বাঁধাকপি দিয়ে দেবো। বাঁধাকপিটা আমি ভাপাইনি, অনেকেই ভাপিয়ে নেয়, আমি ভাপাইনি। আমি দিয়ে দিয়েছি মশলার সাথে, আলুর সাথে বাঁধাকপিটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ঢেকে দেবো সিদ্ধটার জন্য। ঢাকনাটা খুললাম, কপিটা আরেকবারও নেড়ে দেবো ওপর নিচ করে। ভাপে ভাপেই সিদ্ধ হয়ে যাবে। বাঁধাকপিটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এবার অল্প একটু, সামান্য একটু জল দেবো। নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে দেবো। আলুটা দেখো সিদ্ধ হয়েছে, আমি একটা ভেঙে তোমায় দেখাচ্ছি। এই যে বুঝেছো, সিদ্ধ হয়ে গেছে। এবার এটা একটু ভালো করে নেড়ে আঁচটা বাড়িয়ে দেবো, বাড়িয়ে ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নাও। বাঁধাকপিতে অল্প একটু চিনি দেব। একটু মিষ্টি না দিলে বাঁধাকপিটা স্বাদ হয় না, ভাল লাগে খেতে অ্যাকচুয়ালি। বাঁধাকপিটা হয়ে গেছে। এবার একটু গরম মশলা